1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। 21শে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। সারা বছর ধরে বোমাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, লুট করবে, ভোট কেন্দ্রতে কাউকে যেতে দেবে না, শাসাবে, শিশু খুন করবে, নিজের দলের লোকজনকে খুন করবে, পুলিশের পরিবারকে ধরে বাপ মা মা বোনকে ধরে অপমান করবে। তো তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি, এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে, যদিও নাম দেয়া হয় শহীদ স্মরণে। এবং মিথ্যা যেরকম জাল বোনেন তিনি তার বক্তৃতায়, সে জালে নিজেই ফাঁসছেন। আমরা জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানান নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানিকে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিণ লুটের মতো মিথ্যাচার, ট্রোল, আপত্তিকর ভাষা, গুজব, উস্কানি এসব দিয়ে থাকে। আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে। সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয়, শুধু নির্বাচনের সময় নয়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মাসে। বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে, এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন, তার মানে ভয় পেয়েছেন। আমাদের আমরা বারবার বলি কোনো কোম্পানি না, কোনো আউটসোর্সিং না, নিজেদের ভলান্টিয়ার্স, কর্মী, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, এমনকি অনেকেই যারা ডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কানেক্টেড নয় কিন্তু সিপিএম কে ভালোবাসে, রাজনীতিকে ভালোবাসে, বাম পন্থাকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, খেটে খাওয়া মানুষের পক্ষ অবলম্বন করে, বিজেপি বিরোধিতা করে এবং দুর্নীতি বিরোধী, তারাই এই প্রচার সংগঠিত করে। তাদেরকে আমরা আরেকবার লাল সালাম জানাচ্ছি যে তারা অন্তত এই স্বীকৃতি পেল যে কোটি কোটি টাকা খরচ করে যা কোম্পানিগুলো দিয়েও মমতা ব্যানার্জি করতে পারছেন না।